নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শীতের শুরুতে একদম শীতের সবজি মূলা দিয়ে, দেখতেই পাচ্ছেন একদম টাটকা টাটকা মূলো হাতে রয়েছে। আর এদিকে রয়েছে বড় বড় সাইজের কাতলা মাছের বেশ কয়েকটা পিস। এই মূলো দিয়ে কাতলা মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শীতের সবজি মানেই মূলো। আর এখন সবে সবে ঠান্ডাটা পড়েছে, একদম নতুন নতুন গাছে মূলো হয়েছে। একদম প্রথমেই এই মূলো দিয়ে কাতলা মাছ দিয়ে অসম্ভব মজাদার একটা টেস্টি রেসিপি আজ আমি বানাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক, ওখানে গিয়েই আর কথা হবে। দেখবেন যে কোনো জিনিসটা সিজনের প্রথমে খেতে যতটা ভালো লাগে, সিজনের মাঝের দিকে বলুন আর শেষের দিকে বলুন খুব একটা ভালো লাগে না। তাই একদম সিজনের প্রথমে টাটকা টাটকা মূলো নিয়ে চলে এসেছি। মূলোর সঙ্গে এই মূলো শাকটা দেখুন, এগুলো কিন্তু এখন ততটা বয়স হয়নি। এই মূলো শাকগুলো আমি কিন্তু রেখে দেবো, বাড়িতে তরকারি রান্না করে খাবো। এই মূলো শাকের তরকারিও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে, এইরকম নরম অবস্থাতে খেলে আর কি খুব সুন্দর লাগে। এগুলো একদম বাগানের টাটকা সবজি, বাড়ির পাশে একজনের বাগান রয়েছে, ওখান থেকেই কিনে আনা হয়েছে। মূলোগুলো দেখলে দেখুন কতটা সুন্দর মূলোগুলো। এরকম সুন্দর সুন্দর মূলো দিয়ে একদম সুন্দর একটা কাতলা মাছ আনা হয়েছে। কাতলা মাছটা কিন্তু জ্যান্ত ছিল যখন দোকান থেকে কাটছিল, তোমাদের দাদাভাই সেরকম দেখেই এনেছে। মূলো খেতে অনেকেরই ভালো লাগে না, কিন্তু তাদের জন্য যদি মূলো দিয়ে এরকম একটা রেসিপি বানানো যায় না, তারা কোনো কিছু না বলেই মূলোটা খেয়ে নেবে। চলুন মূলোগুলো। হ্যাঁ, অনেকে মূলো কেন খায় না জানেন তো? মূলোর কিন্তু একটা গন্ধ আছে, সেই গন্ধটা সকলে পছন্দ করতে পারে না। তবে আজকে আমি যেভাবে রান্না করব, মূলোর গন্ধ আপনারা একদম পাবে না তরকারিটা রান্না করার পর। শীতের সিজন মানেই শীতের যে সমস্ত সবজি সেগুলো কিন্তু একটু একটু করে উঠতে শুরু করেছে। আর একদম প্রথম প্রথম শীতের সবজিগুলো যদি না খাওয়া যায় না, মনটা ঠিকঠাক ভালো লাগে না। শীতের শুরু মানেই বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না রেসিপি বানিয়ে খেতে হবে, তবেই মনে হবে হ্যাঁ ঠান্ডাটা পড়েছে বেশ। মূলোগুলো শাকগুলো কিন্তু কেটে আমি রেখে দিচ্ছি। এত সুন্দর নরম টাটকা শাক, এগুলো একদমই ফেলা যাবে না। একদম টাটকা মূলো যেহেতু বড় বড় করে খোসা আর মানে কাটছি না, ঠিক এই রকমভাবে হালকা একটু চেঁচিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এইবার মাছ বরাবর এরকমভাবে কাটবো। এবার যেরকম কাটতে হবে এই দেখুন, ঠিক এই রকম করে আবার মাঝখান দিয়ে ঠিক এই রকমভাবে মূলোটাকে কাটতে হবে। আর এদিকে দেখুন মূলোর সঙ্গে বেশ কয়েকটা আলু দেবো। আলুটাও কিন্তু মূলোর মতন সাইজে কেটে রেখেছি। আর এখানে বড় বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। মূলোটা আমি যেভাবে দেখালাম সেরকমভাবেই প্রত্যেকটা মূলো কেটে নেব। মাছে এবার মাখিয়ে দেবো লবণ আর হলুদ। আর এদিকে আলু আর মূলোটা কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, দুবার ধুয়ে আর একবার জল দিয়ে এনেছি, জল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কাতলা মাছের পিসগুলো শুধু দেখুন। এদিকে ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব, মাছগুলোকে রেস্টে রেখে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এদিকে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আজকে কোচানো পেঁয়াজ দিয়েই রান্না করব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। বেশ কিছুটা তেল দিয়েছিলাম বলে না একবারে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বড় বড় সাইজের কাতলা মাছ খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই,
এরকম সাইজের বড় সাইজের কাতলা মাছ যখন আপনি কড়া করে ভাজবেন না, তখন একটুখানি শক্ত শক্ত ভাব ধরে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য হালকা একটু লালচে লালচে যখন হবে তখনই মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। লালচে লালচে কালার হয়েছে, তবে মাছগুলো খুব বেশি ভাজিনি। এবার তেল, একই তেলে আলু আর মূলোটা ভালোভাবে ভেজে নেব। তেলটা ঝারিয়ে, আর সরি ভুল বললাম, জলটা ঝারিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। মূলো আর আলুটাকে খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর কিভাবে ভাজা হয়েছে। এই দেখুন, তেলটা ভালোভাবে ঝারিয়ে কিন্তু তুলতে হবে। ছান্তা থাকলে ভালো হতো, কিন্তু ছান্তাটা আনা হয়নি। একই তেলে প্রথমে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। এইবার দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে টমেটোটা খুব সহজে গলে যায়। 1 মিনিট মতো টমেটোটা ভাজা হওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। টমেটো ভালোভাবে গলে গেছে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার ভাজা ভাজা করে নেব। এখন আর লবণটা দেবো না, টমেটো দেওয়ার পর এই যে লবণটা দিয়েছি সেটাতে পেঁয়াজটাও ভালোভাবে গলে যাবে, আর কিছু সময় ভাজা হওয়ার পর জন্য লাল লালও হয়ে যাবে পেঁয়াজটা। তারপর অন্য সব মশলা দেবো। পেঁয়াজ টমেটো ভালোভাবে গলে গেছে, এইবার দিয়ে দেবো গুঁড়ো মশলা সব। প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এইবার দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এক দু সেকেন্ড মতো এটাকে নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে, তারপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। জল দিলে পর মশলাটা অনেক সুন্দর কষানো হয়, মশলার স্বাদটাও আসে। আর একটুখানি জলটা দিতে হবে। এইবার মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। ঠিক এই সময় ভেজে রাখা আলু আর মূলো দিয়ে দেব। দু মিনিট মতো মশলার সঙ্গে মূলো আর আলুটাকে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি, এইবার দিয়ে দেব জল। সব কিছু একদম 99% সেদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি জল আমি দেব না। খুব বেশি পাতলা ঝোল আবার খুব বেশি মোটা গাঢ় গাঢ় ঝোল কিন্তু এখানে থাকবে না, মিডিয়াম সাইজের থাকবে। তার জন্য সেরকম জেনে বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এই জলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটুখানি ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এইবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। ঝোলটা ফুটেছে, এমন একটা সেন্ট উঠছে না, মনে হচ্ছে এক্ষুনি গরম গরম ভাত বেড়ে আনি আর এই গরম ঝোলটা দিয়ে খেতে হবে। ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এইবার ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ধরে ফোটার জন্য সময় দেব। 3-4 মিনিট ফুটলেই ঝোল একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বেশ কয়েক মিনিট ফোটার পর ঝোল আমার একদম রেডি। আর ঝোলটা একবার দেখে নিন, দেখলেই মন ভরে যাবে। দেখলে যদি এরকম মন ভরে যায় তাহলে খাওয়ার সময় কতই না স্বাদ হবে বলুন তো। চলুন এইবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিন। এইরকম একটা ঝোল গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে, সেদিনের খাওয়া দাওয়া একদমই জমে যাবে।
দেখতে কীরকম হয়েছে দেখুন। আর কত ঝটপট যে এটা রেডি হয়ে যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। তো এরকম শীতের সিজনে শীতের প্রথমে মূলো দিয়ে এইরকমভাবে ঝোল বানিয়ে বাড়িতে খাবেন। পুরো পরিবারের জন্য এরকম বানাবেন, দেখবেন বাজার থেকে বারবার মূলো আর মাছ এনে দেবে আপনাকে এরকম ঝোল রান্না করার জন্য। আজকে আমার এই মূলো আর মাছ দিয়ে রেসিপিটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলি, যদি শীতের যে কোনো সবজি দিয়ে কোনো না কোনো ধরনের রান্না যদি আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। টাটা।